কে গোরাবুল আরব ছিল? এই গজলটি একটু মন দিয়ে শুনতে হবে। গোরাবুল আরবের বিয়ে আর হলো না, ও গো গোরাবুল আরবের বিয়ে আর হলো না, বধূ সেজ বসে রইল ওই ঘুরে মদিনা। গোরাবুল আরবের বিয়ে আর হলো না, যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, কেন হলো না শাদী শোনো গো, কেন হলো না শাদী শোনো গো। যে বিয়ের উকিল নবী ছিল, উকিল মানে কি ঘটক, সেই বিয়ে কেন হলো না শুনুন একটু। গোরাবুল আরব কে ছিল বলছি। গোরাবুল আরব ছিল মদিনার শ্রেষ্ঠ কালো, তাকে দেখে কেউ কখনো পাসেনি তো একটু ভালো। ও গোরাবুল আরব ছিল মদিনার শ্রেষ্ঠ কালো, তাকে দেখে কেউ কখনো পাসেনি তো একটু ভালো। তাকে দেখলে সবাই ভয়ে পালায়, তাকে দেখলে সবাই ভয়ে পালায়, তার বিয়ে হবে কেমনে, তার বিয়ে হবে কেমনে। গোরাবুল আরবের বিয়ে আর হলো না, গোরাবুল আরবের বিয়ে আর হলো না। এখানে অনেক মা বোনেরা রয়েছে, আমার মা বোনেরা রান্না করে, রান্না করে করে হাঁড়ির পেছন যেমন কালো হয়ে যায়, তার থেকেও কালো কুৎসিত জঘন্য দেখতে ছিল গোরাবুল আরব। গোরাবুল যে কোনো সাধারণ ঘরে সাধারণ মেয়েকে বিয়ের প্রস্তাব দিত, সেই মেয়ে বলতো আগে আয়নায় নিজের মুখ দেখে এসো, কে তোমাকে বিয়ে করবে, এতটা দেখতে খারাপ ছিল। একদিন গোরাবুল নবীর কাছে গেল, দিনের কথা, কোরআনের কথা, হাদিসের কথা বলতে বলতে হঠাৎ নিজের কথা তুলে ধরলো। কি কথা বলছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম শরীয়তের যত সুন্নাত যত ফরজ আছে আমি কম বেশি আদায় করার চেষ্টা করেছি আর করব, কিন্তু আমার মনে হচ্ছে একটা সুন্নাত বাকি রয়ে যাবে। বলে গোরাবুল কি সুন্নাত? বলে বিয়ে একটা ইসলামের সুন্নাত। বলে অবশ্যই। বলে আমার মনে হচ্ছে বিয়েটা হবে না। তখন নবী বলছে কেন গোরাবুল এমন কথা কেন বলছো? বলে আমি যা দেখতে খারাপ দয়ার নবীজি, এই পর্যন্ত অনেক সাধারণ ঘরের সাধারণ মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি, কেউ আমার সাথে বিয়ে করতে রাজি নাই, সবাই আমাকে অপমান করে আর তাড়িয়ে দেয়। তাই আমি ভেবেছি আর কোনো মেয়ে দেখবো না আর বিয়েও করব না। তখন নবীর সাথে কি কথা হচ্ছে শুনুন, অতি সুন্দর কথাই কবি লিখছে। শোনো শোনো ও গোরাবুল, চলে যাও তুমি মদিনা। গোরাবুল নবীর কাছে এসে বলে নবী শোনো না, এ জীবনে আমার বুঝে বিয়ে তো আর হবে না, এ জীবনে আমার বুঝে বিয়ে তো আর হবে না। কেন? নবী বলে শোনো গোরাব, চিন্তা তুমি আর করো না, পৃথিবীতে ফর্সা কালো, ও গো পৃথিবীতে ফর্সা কালো, আর কোনো ভেদাভেদ রবে না। নবী বলছে ও গোরাবুল চিন্তা করো না, চিন্তা করো না, আজ থেকে ফর্সা কালোর ভেদাভেদ উঠে যাবে, তোমার বিয়ে হবেই হবে। তখন নবীকে বলছে আমার বিয়ে হবে নবীজি? বলছে শুধু বিয়ে হবে না, কার সাথে বিয়ে হবে শুনতে চাও? বলে কার সাথে? শুনো তাহলে কার সাথে বিয়ে হবে। নবী বলে শোনো গোরাব, চিন্তা তুমি আর করো না, পৃথিবীতে ফর্সা কালো আর কোনো ভেদাভেদ রবে না। তোমার বিবি হবে শ্রেষ্ঠ সুন্দরী, ও গোরাবুল তোমার বিবি হবে শ্রেষ্ঠ সুন্দরী, নাম তার হবে হুরে মদিনা, নাম তার
পর্দার হবে হুরে মদিনা গোরাবুল আরাবের বিয়ে আর হলো না গোরাবুল আরাবের বিয়ে আর হলো না কার সাথে বিয়ে হবে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী হুরে মদিনা যেই এই কথা বলেছে গোরাবুল মুচকি মুচকি হাসছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি আমাকে অনেক ভালোবাসো জানি কিন্তু এই মজাক আমি বুঝতে পারলাম না বলে কি গোরাবুল কি মজাক বলে আমি যা দেখতে খারাপ দয়ার নবীজি একটা সাধারণ ঘরের সাধারণ মেয়েকে বিয়ের প্রস্তাব দিলে বলে আয়নায় মুখ দেখে এসো আর সে কিনা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী যাকে আদর করে মদিনার হুর বলা হয় তার সাথে আমার বিয়ে হবে এ কেমন কথা নবী তখন বলছে শোনো গোরাবুল আমি কোনোদিন মজাক করি না কারোর সাথে তোমাকে অনেক ভালোবাসি কাল সকালে তুমি মক্কা থেকে মদিনায় রওনা দেবে আর হুরে মদিনার বাপকে আমি চিঠি দিয়ে দিচ্ছি সব কথা বলে দিচ্ছি চিঠির মাধ্যমে তুমি মক্কা থেকে মদিনায় রওনা দেবে সকালবেলায় নবীর কথা মতো গোরাবুল চলে গেল কোথায় মক্কা থেকে মদিনায় সকালবেলায় ফজরের নামাজ পড়ে ভোরে দাঁড়িয়ে আছে বলছে কে বাবা তুমি কে হুরে মদিনার বাপ বাদশা মানুষ বিশাল ধন সম্পত্তির মালিক দরজা খুলেছে সকালে দেখা পেয়েছে গোরাবুল দাঁড়িয়ে কে বাবা তুমি আমার দুয়ারের সামনে দাঁড়িয়ে এত সকাল সকাল বলে আমাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছে মক্কা থেকে মদিনায় এসেছি আপনার মেয়ের সাথে যে কাল রাতে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে চিঠি পাঠিয়েছে নবীজি সেই ছেলে গোরাবুল আরব আমি যেই এই কথা বলেছে হুরে মদিনার বাপ তখন ভালো করে মাথা থেকে পা পর্যন্ত দেখছে বলে তুমি বাবা সেই ছেলে বলে হ্যাঁ কেন কি হয়েছে বলে তুমি একটা কালো কুৎসিত জঘন্য নোংরা দেখেই আমার কেমন ঘৃণা করছে আর আমার মেয়ে কিনা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী যাকে আদর করে মদিনার হুর বলা হয় কত রাজা বাদশার ছেলেরা এলো যাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছি তাদের সাথে আমি বিয়ে দিলাম না আর তোমার মতো একটা কালো কুৎসিত ছেলেকে বিয়ে দিয়ে দেবো ভাবলে কিভাবে যাও আমার দুয়ার থেকে বার হয়ে যাও যখন অপমান করে তাড়িয়ে দিচ্ছে হুরে মদিনার কানেতে আওয়াজ এসছে যে আমার আব্বা সকাল সকাল এত খারাপ ব্যবহার কারোর সাথে কোনো দিন করিনি কে এই ব্যক্তি কে এই মুসাফির মানুষ আমাকে দেখতে হবে পর্দার আড়াল থেকে আব্বাকে বলছে আব্বা কে ওই মুসাফির মানুষ কেন তুমি ওনার সাথে এত খারাপ ব্যবহার করছো ওনাকে তাড়িয়ে দিচ্ছ সকাল সকাল আপনার এত খারাপ ব্যবহার তো কখনো দেখিনি তখন আব্বা বলছে মাগো কি বলবো কাল রাতে আমি তোমাকে বলেছিলাম তোমার জন্য দয়ার নবীজি একটা ভালো পাত্র দেখেছে আমরা বুঝতে পারিনি দয়ার নবীজি আমাদের সঙ্গে এইভাবে মজাক করবে বলে কি মজাক বলে একটা কালো কুৎসিত জঘন্য নোংরা দেখতে ছেলে সে বলে আমি গোরাবুল আরব নবীজি আপনার মেয়ের সাথে বিয়ের কাজ লাগিয়েছে সেই ছেলে আমি আপনার মেয়ের সাথে বিয়ে হবে তাই ওকে অপমান করে তাড়িয়ে দিচ্ছি তখন হুরে মদিনা বলছে আব্বা তুমি যদি কিছু না মনে করো তোমার কাছে একটা কথা রাখতে চাই বলে কি কথা মা বলে এই পর্দার আড়াল থেকে আমি ওই ছেলেকে একবার দেখব গোরাবুল আরব লজ্জায় মুখ নিচু করে দাঁড়িয়ে আছে বাপ এত অপমান করেছে তখন পিতা বলছে দেখো ঠিক আছে একবারের জন্য তখন নিয়ে বলছে তুমি একবার তোমার মুখখানা তোলো আমি তোমাকে দেখতে চাই গোরাবুল কোনো লজ্জায় মুখ তুলছে না কি মুখ তুলবে বাপ এত অপমান করেছে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী হুরে মদিনা যদি এই কালো কুৎসিত মুখটা দেখে নেয় কত অপমান করবে ভয় ভয়ে দাঁড়িয়ে আছে একবার নয় দুবার নয় তিনবার বলেছে হুরে মদিনা তোমার একবার মুখখানা তোলো আমি তোমাকে দেখতে চাই কোনো লজ্জায় মুখ তুলছে না তখন হুরে মদিনা বলছে আল্লাহ পাকের ওয়াস্তা দিলাম আল্লাহ রাসূলের ওয়াস্তা দিলাম তুমি একবার তোমার মুখখানা তোলো আমি তোমাকে দেখতে চাই তখন গোরাবুল নিজের মুখটা ভয় ভয়ে তুলেছে নবীর ওয়াস্তা আল্লাহর ওয়াস্তা দিয়েছে আর যেই গোরাবুল মুখটা তুলেছে আল্লাহর কসম বলছি ওই হুরে মদিনা বিশ্বের সুন্দরী পৃথিবীর সুন্দরী তার চোখেতে পানি ছলছল নয়নে কাঁদতে কাঁদতে আব্বাকে বলছে আব্বা এত সুন্দর একটা মাসুম এত সুন্দর একটা ইমানদার এত সুন্দর একটা সরল ছেলেকে তুমি কালো কুৎসিত জঘন্য নোংরা যা ইচ্ছা তাই বলে তাড়িয়ে দিচ্ছিলে শুনে রাখো আব্বা এই পৃথিবীতে যদি আমি কাউকে বিয়ে করতে হয় অন্য কোনো ছেলেকে নয় এই গোরাবুল আরবকেই বিয়ে করব বলুন সুবহানাল্লাহ কি করে হলো একটা কালো কুৎসিত জঘন্য নোংরা যাকে সবাই ঘৃণা করেছে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী হুরে মদিনা পছন্দ করে নিল দয়ার নবীজি বলে দিয়েছে গোরাবুল আজ থেকে ফর্সা কালোর ভেদাভেদ উঠে যাবে তোমার বিয়ে হবেই হবে কি খুশি গোরাবুল আমাকে হুরে মদিনা পছন্দ করে নিয়েছে আমার বিয়ে হবে মদিনার মিনা বাজার সব থেকে বড় বাজার সেখানে কেনাকাটা করছে পাঞ্জাবি দাও পাগড়ি দাও আমি বিয়ে করতে যাব এমন সময় কি ঘটনা ঘটছে শুনুন শোনো শোনো ও গোরাবুল
চলে যাও তুমি মদিনা ওই বাদশার মেয়ে আছে নাম তার হুরে মদিনা ওই বাদশার মেয়ে আছে নাম তার হুরে মদিনা বিয়ের বাজার করতে গেল মদিনার মিনা বাজারে হঠাৎ করে যুদ্ধের ঘন্টা ও গো হঠাৎ করে যুদ্ধের ঘন্টা ভেসে এলো তার ওই কানে ও গো বিয়ের বাজার করতে গেল মদিনার মিনা বাজারে হঠাৎ করে যুদ্ধের ঘন্টা ভেসে এলো তার ওই কানে তখন সেদিকে বাজার কিনে তলোয়ার সেদিকে বাজার কিনে তলোয়ার চলিল জিহাদের ময়দানে চলিল জিহাদের ময়দানে গোরাবুল আরাবের বিয়ে আর হলো না বধূ সেজে বসে রইল ওই হুরে মদিনা গোরাবুল আরাবের বিয়ে আর হলো না কেনাকাটা করছে পাঞ্জাবি পাগড়ি দাও এমন সময় যুদ্ধের ঘন্টা বেজে উঠলো এ সাহাবাগণ যুদ্ধের জন্য প্রস্তুতি নাও গোরাবুল সব কেনাকাটা বন্ধ করে বলে আমাকে তলোয়ার দাও দোকানদার বলছে তোমার তো ভাই আজকের বিয়ের দিন বলে আমার কাছে দুনিয়া আগে নয় আমার কাছে দিন আগে আর এইদিকে হুরে মদিনা বউ সেজে বসে আছে বাদশার মেয়ের বিয়ে বলে কথা মেহমান সব খাওয়া দাওয়া করছে কত তোড়জোড় বর চলে আসেনি বউ সেজে বসে আছে মেহমান খাওয়া দাওয়া করছে মাওলানা চলে এসছে কিন্তু বরের কোনো পাত্তা নেই বাদশা বলছে ওরে খোঁজ নিয়ে দেখ বর কত দূর আছে যে খোঁজ নিতে গেছে সে ছুটে ছুটে আসছে আর কি বলছে শুনুন হুরে মদিনার ঘরে মেহমান সব এসেছে গোরাবুল আসবে কখন অপেক্ষায় সবাই আছে গোরাবুল আসবে কখন অপেক্ষায় সবাই আছে বধূ সেজে বসে আছে অপরূপ হুরে মদিনা বউ সেজে বসে আছে মেহমান সব খাওয়া দাওয়া করছে মাওলানা চলে এসছে কিন্তু বরের কোনো পাত্তা নেই যে খোঁজ নিতে গেছে সে ছুটে ছুটে আসছে আর বলছে ওগো এই বিয়ে আর হবে না বলে কেন কি হয়েছে বলে শোনো তাহলে কি হয়েছে ওগো বধূ সেজে বসে আছে অপরূপ হুরে মদিনা হঠাৎ করে এলো খবর ওগো হঠাৎ করে এলো খবর গোরাবুল আর কভু আসবে না কেন সে ইসলামের তরে শহীদ হয়ে ইসলামের তরে শহীদ হয়ে মিটিয়ে দিল মনের তামান্না মিটিয়ে দিল মনের তামান্না গোরাবুল আরাবের বিয়ে আর হলো না বধূ সেজে বসে রইল ওই হুরে মদিনা গোরাবুল আরাবের বিয়ে আর হলো না যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল কাউকে না বলে এইদিকে হুরে মদিনা বউ সেজে বসে আছে এখানে আমার অনেক মা বোনেরা বসে আছে আল্লাহ কারোর সাথে না করাক যদি কোনো মেয়ের বিয়ের দিন এমন একটা খারাপ খবর আসে যে তোমার যার সাথে বিয়ে হবার কথা সে আর দুনিয়ার মধ্যে নেই সেই মেয়ের মনেতে কত বড় পাথর ভেঙে পড়বে সেই দিন হুরে মদিনার যখন এই কানেতে খবরটা এসেছিল হুরে মদিনার তখন বুকেতে কত বড় পাথর ভেঙে পড়েছিল কানতে কানতে বলছে ও আব্বা শেষবারের জন্য আমি হুরে মদিনা আমি গোরাবুলের লাশটা দেখব নবীজিও আসছিল আজকের খানা খেতে মক্কা থেকে মদিনায় গোরাবুল আরবের বিয়ে সাহাবারাও আসছিল কেউ জানে না গোরাবুল বিয়ের দিনে যুদ্ধের ময়দানে চলে গিয়ে শহীদ হয়ে যাবে সবাই গোরাবুলের লাশের সামনে দাঁড়িয়ে যখন হুরে মদিনা দূর থেকে দেখা পাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছে তখন হুরে মদিনা কানতে কানতে পর্দার আড়াল থেকে নবীকে প্রশ্ন করছে শেষ কথাই শুনুন ছুটে এলো হুরে মদিনা ও নবী শোনো না আমার গোরা
রাবুল কোথায় বলো না, ও গো বলো না। ছুটে এলো হুরে মদিনা, নবীকে বলে শোনো না, আমার গো রাবুল কোথায়, বিয়ে কি আর হবে না। আমার গো রাবুল কোথায়, বিয়ে কি আর হবে না। কাঁদতে কাঁদতে ঘুরে মদিনা নবীকে বলে, ও নবী শোনো না শোনো না, এই পৃথিবীতে আব্বাকে আমি কথা দিয়েছিলাম যদি কাউকে বিয়ে করতে হয় গোরাবুলকেই বিয়ে করব, অন্য কোন ছেলেকে বিয়ে করব না। ও নবী শোনো না শোনো না, গোরাবুল তো শহীদ হয়ে গেছে, আমার কি হবে বলো না, আমার কি তাহলে বিয়ে হবে না। এত কান্না কাঁদছে, এত কান্না কাঁদছে, নবীও চোখেতে পানি এসে গেছে। কি উত্তর দেব? আজকের যেই মেয়ের বিয়ের দিন, তার হবো স্বামী আজকে শহীদ হয়ে আছে, লাশ হয়ে পড়ে আছে, আমার কাছে উত্তর কি আছে? নবী তখন মাথা নিচু করে নিয়েছে, আর নবীর চোখেতেও পানি। তখন আল্লাহ বলছে, এ জিবরিল, সব সহ্য করতে পারবো, বন্ধুর চোখের পানি আমি সহ্য করতে পারবো না। যাও যাও, তুমি বন্ধুকে একটা খুশির সংবাদ শুনিয়ে দাও। যেই জিবরিল এসে নবীর কানে কানে খুশির সংবাদ শোনালো, নবী হঠাৎ হেসে উঠলো। সবাই দেখে অবাক, এই তো নবী কাঁদছিল, আবার হাসছে কেন? তখন নবী কি বলছে শুনুন। নবী বলে, হুরে মদিনা, শোনো শোনো আর কেঁদো না, তোমার বিয়ে হবে গোরাবের সাথে, তোমার বিয়ে হবে গোরাবের সাথে, কবুল করেছে রাব্বানা। তবে সেই বিয়ে এই দুনিয়ায় হবে না, সেই বিয়ে এই দুনিয়ায় হবে না, জান্নাতে হবে সেই বিয়ের খানা। শোনো শোনো ঘুরে মদিনা, সত্যি ভালোবাসা কভু হারে না, সত্যি ভালোবাসা কভু হারে না। তাই সাইফুদ্দিনের মনের আশা, ও গো ইকবালের মনের আশা, ও গো এই গ্রামবাসীর মনের আশা, কি জান্নাতে খাবো সেই বিয়ের খানা, জান্নাতে খাবো সেই বিয়ের খানা। গোরাবুল আরাবের বিয়ে আর হলো না, বধূ সেজে বসে রইল ওই হুরে মদিনা। গোরাবুল আরাবের বিয়ে আর হলো না।